বন্ধুরা, কি কখনো এমন কিছু ঘটল যে তুমি অনেক কিছু বলতে চাও, কিন্তু যখন সময় এসেছে তখন তুমি চুপ থাকো? বা এমন কিছু কথা বলো যা কথা বলা উচিত ছিল না, এবং তারপর সারা রাত চিন্তা করে চলে গিয়েছিল? আমি ওই সময় কথা বলতাম, আমি একটু স্মার্ট কথা বলতে চাই। যদি হ্যাঁ, তুমি একা নাও। এই প্রকল্পটি সবার, স্কুলে, অফিসে, এমনকি সামাজিক মিডিয়াতেও সম্পর্ক আছে। পার্থক্য হলো কিছু লোক কথা বলতে শিখে এবং অন্যরা শুধু শুনছে। কিন্তু আজ না, আমি আপনাকে 10টি মনস্তাত্ত্বিক কৌশল বলবো যা আপনার যোগাযোগের দক্ষতায় চার্জ স্টপ করবে। কথা বলার শিল্প কোনো জাদু থেকে কম নয়। এটা শুধু আপনার আত্মবিশ্বাস দেখায় না, কথা বলার উপায় মানুষ আপনাকে গুরুত্ব সহকারে নেবে যাবে না। এবং এই জাদু বুঝতে এটা আপনার সাথে স্মার্টভাবে কথা বলতে শিখতে হবে। চাণক্য, যার নীতি হাজার হাজার বছর আগে বর্তমানের মতো প্রাসঙ্গিক, চাণক্য বলতেন যে কণ্ঠস্বর এমন একটি জিনিস যা সম্পর্ক হয়ে যায় বা খারাপ হয়ে যায়। তিনি বিশ্বাস করতেন যে যদি একজন ব্যক্তি সময় ও পরিস্থিতির দিক থেকে কথা বলতে শেখে, তাহলে সে তার পক্ষে যে কোনো পরিস্থিতি করতে পারে। কারণ এই পৃথিবীর সবচেয়ে ক্ষতি হচ্ছে সেই একটি মানুষদের যারা প্রয়োজনের চেয়ে সোজা, যারা বলতে পারে না, যে সব ব্যাপারে চুপ থাকে এবং সবাইকে সাহায্য করে। মানুষ প্রথমে তাদের ব্যবহার করে। যেমন বনি সোজা গাছ কেটে ফেলা হয়, তেমনি সোজা মানুষও জীবনে কাটা হয়। চাণক্য বলেছিলেন যে সরাসরি গাছ এবং সরাসরি মানুষ উভয়ই কেটে ফেলা হয়, আর আজও তা সত্য। বন্ধু, ভাবো, তুমি এমন কাউকে দেখেছো যে দেখে ভালো লাগছে, ভালো কাপড় পরার, এবং তার প্রথম আভাস খুব আকর্ষণীয় মনে হচ্ছে, কিন্তু যখন সে কথা বলতে শুরু করে তার সব ভালো ছাপ চলে গেছে। কারণ মানুষের আসল পরিচয় তার সাথে কথা বলার পথে আছে। আপনি যেমন সংবেদনশীল বা ভালো খুঁজছেন, মানুষ আপনার কাছ থেকে দূরে পেতে যদি আপনি সঠিকভাবে কথা না বলেন। আর এই কারণেই পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের জ্ঞান আছে, অভিজ্ঞতা আছে, কিন্তু সে তার কথা বলতে পারে না। নবজাতক শিশুর মতো যারা কথা বলে না, তাদের মধ্যে এমন একজন যাদের সবকিছু আছে কিন্তু যোগাযোগের দক্ষতা নেই। তারা কোনোভাবে আসে না, এবং এর কারণে তারা অনেক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে নিজেদের খারাপ প্রভাব ফেলে এবং পরে চিন্তা করে, আমি এটা বলতাম। আমি চাই সেই সময় আমি এরকম কথা বলবো, হয়তো ফলাফল অন্য কিছু হবে। এখন চাকরির ইন্টারভিউ, বিজনেস ডিল, প্রথমবার একজন অজানা ব্যক্তির সাথে দেখা করুন, অথবা আপনার ক্রাশের সাথে ডেটে যান। আপনি যদি সঠিকভাবে আপনার জিনিস বলার শিল্প জানেন, আত্মবিশ্বাসী এবং স্মার্টলি, আপনি আপনার ধারা যে কোনো সমাধান করতে পারেন। এই দক্ষতা শুধু মানুষকে প্রভাবিত করে না, তাদেরও আপনার জিনিস অনুভব করে। চাণক্য বলতেন যে বিশ্ব কখনোই গুরুত্বের সাথে নেয় না, এবং তাই এটা গুরুত্বপূর্ণ যে আপনি শব্দ নির্বাচন, কথা বলা এবং বুদ্ধিমত্তার সময় প্রদর্শন করা অপরিহার্য। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি জাল হতে হবে না। সামনেটা বোকা নয়, সে তাৎক্ষণিকভাবে বুঝতে পারে যে তুমি আসল নাকি আসল। বিশ্বের সেরা স্পিকাররা এত বিশ্বস্ত এবং আকর্ষণীয় বলে মনে হচ্ছে কারণ তারা নিজেদেরকে দেখছে। তাদের কণ্ঠে মূলধন আছে এবং তাদের জিনিস হৃদয়ে পৌঁছেছে। তো চলুন এই ভিডিওতে শেখা যাক 10টি বৈজ্ঞানিক কৌশল যা আপনাকে প্রতিটি সমাধানের মধ্যে বোঝার জন্য কিভাবে কথা বলতে হবে। মানুষের মনোযোগ টানুন এবং এমন একটি ছাপ রেখে দিন যা মানুষ দীর্ঘদিন মনে রাখে। টেকনিক নাম্বার 1, আপনার জিনিস ওজন করুন যাতে মানুষ আপনাকে হালকাভাবে নিতে না পারে। যদি আপনি চান মানুষ আপনাকে গুরুত্ব সহকারে গ্রহণ করুক, তাহলে প্রথমে নিজেকে গুরুত্বের সাথে নিয়ে নিন। এটা খুব ছোট মনে হতে পারে, কিন্তু এটাই সবচেয়ে বুদ্ধিমান। বিশ্ব তোমার ওজন নিয়ে আসবে যখন তুমি তোমার জিনিসগুলো নিয়ে আসবে। আপনি যদি প্রতিবার আপনার কথাটি চালু করেন, তাহলে আপনি অন্যদের মতামত প্রভাবিত করবেন, অথবা প্রতিবার আপনার আলাপ থেকে প্রত্যাহার করবেন। বিশ্বাস করুন যে মানুষ আপনাকে হালকাভাবে গ্রহণ শুরু করবে। আচার্য চাণক্য বলেছিলেন, একজন ব্যক্তি নিজেকে অন্য কাউকে সম্মান করে না। সুতরাং এটা অপরিহার্য যে যখন আপনি কোনো বিষয়ে স্বচ্ছতা, আস্থা এবং আপনার বিষয়ে কথা বলবেন, তখন আপনার বিষয়ে স্পষ্টতা, আস্থাকে আলোকিত করে ফেলবেন। এমনকি যদি আপনি ছোট হন, এমনকি যদি আপনার অবস্থান বা অভিজ্ঞতা এত বেশি না হয়, কিন্তু যখন আপনি আপনার জিনিস দৃঢ়ভাবে এবং স্থিরতার সাথে রাখা, সামনে বুঝতে পারে যে এই ব্যক্তি চারপাশে সরানো যাচ্ছে না। শব্দের পছন্দ, কণ্ঠস্বরের স্বন, শরীরের ভাষা, এই সব একসাথে সিদ্ধান্ত নিতে হবে আপনার জিনিস কতটা গভীর হবে। তোমার মনে হয় না যে তুমি শুধু কথা বলছো, প্রতিটি শব্দই সামনে চিন্তা করা মতো। লোকটা জানে সে কি বলছে। কাউকে এমন সুযোগ দেবেন না যে তারা আপনাকে হালকাভাবে বুঝতে পারে। তুমি কিভাবে কথা বলছো, মানুষ তোমাকে কত গুরুত্ব দেবে। আর মনে রাখবেন, পরিপক্ক এবং শক্তিশালীও অল্প বয়সে দেখা যায়। তোমার জিনিসগুলো নিয়ে একটু শক্ত হওয়া উচিত। যখন আপনি কোনো প্ল্যাটফর্মে কথা বলছেন, তখন এটি একটি মিটিং, বন্ধুত্ব, কথোপকথন বা সামাজিক মিডিয়া হতে হবে। সবসময় তোমার স্ট্যান্ড পরিষ্কার রাখুন। মনে হচ্ছে না যে আপনি কারো চাপের মধ্যে আছেন বা কেবল সবাইকে খুশি করার জন্য কথা বলছেন। আপনার কথা দিয়ে নিজের ওজন তৈরি করুন, যাতে সামনের লোকরা আপনাকে আলোর দিকে নিয়ে না যায়। বন্ধুরা, যদি ভিডিওটি বুঝতে পারো, ভিডিওটির মতো এবং এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যগুলিতে লিখুন,
আমি একজন স্মার্ট ব্যক্তি, কারণ আমরা যা বলি তা হয়ে যাই। এবং যদি আপনি সেই জিনিসটি লিখেন, তবে এটি আপনার মনে বসে যাবে। টেকনিক নাম্বার 2, চটচটে চোখ। এটাও একটা শিল্প, চোখের সাথে যোগাযোগ করার জন্য। স্মার্ট কথা বলা মানে শুধু শব্দ নিয়ে খেলা না, কিন্তু শরীরের ভাষায়ের প্রভাব সবচেয়ে বেশি এবং চোখ ব্যবহার করে। মনে ভাবো তুমি কারো সাথে কথা বলছো, কিন্তু তাদের চোখ বারবার চোখে দেখার বদলে বারবার ঘুরছে, কখনো ফোনে, কখনো দেয়ালে, কখনো ঘড়িতে। এটা দেখে কেমন লাগবে? সম্ভবত সে কারণেই তারা আপনার বা আপনার জিনিস আগ্রহী নয়, এবং সে অনেক মানুষ নিজেদের কাজ। যখন কথা বলো, যদি তুমি সামনের চোখে না দেখো, তুমি যতই ভালো কথা বলো না কেন, তোমার প্রভাব অর্ধেক থাকবে। আচার্য চনাকিয়া বলতেন, যদি যোগাযোগ রাখা যায় তাহলে দৃঢ়ভাবে থাকুন, অথবা নীরবতা ভালো থাকলে। অর্থাৎ যদি আপনি কারোর সাথে যোগাযোগ করেন, তাহলে আপনার মনোযোগ এবং উপস্থিতি এতে স্পষ্ট করা উচিত। স্টিকি আইস কথোপকথনের সময় সামনের চোখে দেখলে কিন্তু প্রাকৃতিকভাবে আপনি মনে করেন যে আপনি দেখছেন, এবং যতটা না কম ততটা না আপনি সুষম এবং অনমনীয়, এবং বাধা যোগাযোগের দিকে মনোযোগ দিচ্ছেন না, সামনে মনে হচ্ছে যে আপনি শুনতে এবং বুঝতে এবং তার সম্মান। যদি কথোপকথনের সময় কিছু চিন্তা করতে হয় বা অন্য দিকের দিকে তাকিয়ে থাকতে হয়, তাহলে এই আন্দোলন ধীর এবং ধীর হতে হবে। মনে হয় না যে তুমি পালিয়ে যাচ্ছ বা বিরক্ত হচ্ছ। মনে রাখবেন, চোখ আপনার আত্মবিশ্বাস দেখাবে। চোখে চোখে কথা বললে সামনে তোমার কথাগুলো পড়ে, তোমার উদ্দেশ্যগুলো পড়ে। তাই পরের বার যখন কারো সাথে কথা বলে, যখন সে বন্ধু, বস, ক্লায়েন্ট বা অজানা ব্যক্তি তাদের কথা শোনাচ্ছে, তখন তাদের চোখে অনেক বোঝার এবং স্লিক করে। কারণ একটি সত্য এবং আত্মবিশ্বাসী চোখের যোগাযোগ এমনকি কথা না বলে আপনার জিনিসকে কার্যকরী করতে পারে। প্রযুক্তি নম্বর 3টি, সামনে দুর্বলতা বুঝতে হবে। একই সময়ে সম্পর্ক এবং প্রভাব শুরু হয়। স্মার্ট তার সাথে কথা বলার জন্য গভীরতম নিয়ম হল যে আপনি সামনে যে ব্যক্তি শুধু শোনার অনুভূতি অনুভব করেন না। প্রত্যেক মানুষই বাইরে থেকে শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং অবিস্মরণীয়। তার ভেতরে কোনো কিছু ভেঙে যায়নি। একটি অসম্পূর্ণ গল্প, কোনো ভয়, কোনো দুর্বলতা তাকে বারবার নির্যাতন করে। আর যে ব্যক্তি এই দুর্বলতা স্বীকার করেন, সেই প্রকৃত স্মার্ট। চাণক্যা বলেন, শত্রুকে পরাজিত করার আগে তার দুর্বলতা সম্পর্কে অবগত আছে। কিন্তু এই তত্ত্ব যদি সম্পর্ককে গ্রহণ করে, তাহলে তুমি কাউকে জিততে পারবে না, কিন্তু তার হৃদয় জয় করতে পারবে। যখন আপনি মানুষের কথা শুনতে পান, শুধু তাদের কথা মনোযোগ দেবেন না, কিন্তু কি ব্যথা বা ভয় এই শব্দে বেরোয়েছে তা জানার চেষ্টা করুন। যদি কেউ বারবার অর্থের কথা বলে, তাহলে তার দুর্বলতা শুধু টাকা নয়, তার পেছনে অনিরাপদতা আছে, ভবিষ্যৎ নিয়ে ভয় আছে। যদি কেউ সবসময় তার প্রশংসা শুনতে চায়, তাহলে হয়তো সে শৈশবে প্রশংসা পায়নি, অথবা এখনও সে নিজের সম্পর্কে নিশ্চিত নয়। যখন আপনি কারো দুর্বলতা বুঝতে একই জায়গা থেকে তার সাথে যোগাযোগ শুরু করেন, তখন সেই ব্যক্তি আপনাকে শুধু শ্রোতা নয়, এটাই সেই মুহূর্ত যখন একটি সাধারণ কথোপকথন একটি কার্যকর যোগাযোগে পরিণত হয়। একটা সম্পর্ক আছে যা দীর্ঘদিন ধরে চলে। আর সচেতন থাকুন যে এটা কারো দুর্বলতা বোঝার চেষ্টা করছে, কিন্তু তাকে অস্ত্র বানানোর চেষ্টা করছে না। চাণক্যার নীতি আমাদের শিক্ষা দেয় যে আমরা এই দুর্বলতাগুলো ব্যবহার করে যাতে বুঝতে পারি না। যখন তুমি সামনের মানবতার সাথে কথা বলো, তখন তোমার শক্তি তোমার জিনিসের মধ্যে আসে। এই লোকটা তোমাকে সাহায্য করবে, তুমি শুনতে পাচ্ছ এবং তোমার সাথে সংযোগ করছো, কারণ তুমি তাকে বুঝতে পেরেছ যখন সারা বিশ্ব তাকে উপেক্ষা করে ফেলেছিল। তাই পরের বার যখন সে কারো সাথে কথা বলে, তার কথা লুকানো ট্রেন্ডটি চিনতে চেষ্টা করুন, কারণ সত্য এবং প্রভাবশালী সংলাপ শুরু হয়েছে যেখানে আপনি সামনের মানবতাকে চিনতে পারবেন না। প্রযুক্তিটি মূল 4 নম্বরে পরিণত হয়, কারণ বিশ্ব খুব দ্রুত জালকে স্বীকৃতি দেয়। বন্ধুরা, আপনি দেখেছেন যে যখন কেউ আপনার ভয়েস শোন বা আপনার ভয়েস ভালো দেখানোর জন্য পরিবর্তন জানে, তখন আপনি পরিষ্কার দেখতে পান এবং সবার সাথেই ঘটে। সবচেয়ে বড় মন্ত্র হলো, এটা যেমন আছে তেমনই থাকবে। অনেকে মনে করেন যদি তাদের লাইসেন্সযোগ্য এবং চিত্তাকর্ষক হতে হয়, তাহলে তাদের নিজেদেরকে পুরোপুরি পরিবর্তন করতে হবে। কণ্ঠস্বর আড়ম্বরপূর্ণ হতে হবে, ইংরেজিতে ঠান্ডা হতে হবে, অথবা সেলিব্রিটির মতো কথা বলতে হবে। কিন্তু এটাই তারা সবচেয়ে বড় ভুল করে, কারণ সামনে কোনো বোকা নেই,
সে সাথে সাথে বুঝতে পারে যে আপনি নকল নাকি বাস্তব। আর যখন কেউ মনে করে যে আপনি ভুয়া হচ্ছেন, তখন আপনার জিনিসের প্রভাব সেখানেই শেষ হয়ে যায়। আচার্য চাণক্য আরও বলেন, ব্যক্তির আচরণ তার আসল পরিচয়। কথাগুলো দেখাবেন না, মাস্ক ছাড়া নিজেকে উপস্থাপন করার সময় এই জিনিস বিবেচনা করা। তাই আপনার জিনিস একটি ভিন্ন আস্থা এবং সততা আছে। ভাবুন, শাহরুখ খান যদি অমিতাভ বচ্চনের ভারী কণ্ঠস্বর অনুলিপি করতে শুরু করেন, বা অ্যালেন মুস্ক তার ধীর গতির কথা বলার শৈলী ছেড়ে দেন এবং কথা বলার লাইনগুলি সম্পূর্ণরূপে বর্ণনা করেন, তাহলে কি আপনি অদ্ভুত বোধ করবেন না? মনে হচ্ছে কিছু একটা ভুল হবে না? এটাও তোমার সাথে যখন তুমি কাউকে ছাপানোর মাথা ঘোরাও, তোমার আসল পরিচয় হারাবে। মানুষ ধারাবাহিকতা এবং মৌলিকতার অনুলিপি পছন্দ করে না। এটা ভারী, পাতলা, অচল বা ধীর গতির কিনা আপনার পরিচয়। কথা বলার গতি, আপনার অভিব্যক্তি, আপনার শব্দগুলি একসাথে বেছে নেওয়া আপনাকে তৈরি করে। এবং যখন আপনি আপনার এই ইউনিকনেস গ্রহণ করেন, তখন আপনি সামনের জিনিসগুলিও আপনার সাথে সংযুক্ত করতে পারেন। সেই জন্যই জাল অ্যাকসেন্ট ইংরেজি বা অন্য কাউকে অনুলিপি করার প্রয়োজনের চেয়ে বেশি আপনার ভাষা, আপনার শৈলী এবং আপনার প্রকৃতি। যদি আপনার ওজন কণ্ঠে আনতে হয়, তাহলে আপনার সত্য আর আস্থা আনুন, অন্য কারো অভিনয়ের জন্য নয়। সামনের মানুষ আপনাকে বুঝতে পারবে, কখন সে অনুভব করবে যে আপনি তৈরি নন, কিন্তু এটা। তাই স্মার্টলি কথা বলাতে ভুলবেন না। মানে এই নয় যে আপনি যেমন আছেন তেমনই দেখতে সাহস পাচ্ছেন। টেকনিক নাম্বার 5 হচ্ছে, স্মার্টও বটে, সব কথা বলাটা ঠিক নয়। শিল্প শুধু কথা বলে না, মাঝে সবচেয়ে বড় কথা হচ্ছে সঠিক সময়ে চুপ থাকা। আজকের যুগে আমরা ভুলে যাচ্ছি যে প্রতিটি বিষয়ে কথা বলা, প্রতিটি মতামত প্রকাশ করা, প্রতিটি পরিস্থিতির প্রতিক্রিয়া জানানো দরকার নয়। প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি যিনি কথা বলতে জানেন, কিন্তু তার চেয়েও বেশি কিছু সে জানে না কখন কথা বলতে হবে। আমাদের মধ্যে অনেকেই এমন মানুষ যারা চিন্তা না করে উপজাতিদের কাছে তাদের মন নিয়ে আসে এবং পরে আফসোস। এটা বলা হবে না। আর এই হারানো শুধু শব্দ নয়, অনেক সময় সম্পর্ক ভেঙে যায়, সম্ভাবনা বেরিয়ে যায় এবং আপনার ছবিতেও প্রভাব ফেলে। আচার্য চাণক্য বলেছিলেন, বোকার পরিচয় হচ্ছে সে কোনো চিন্তা না করে কথা বলার জন্য পরামর্শ দেয়। এটা একটা গভীর ব্যাপার। এর মানে এই নয় যে আপনি চুপ থাকতে হবে, কিন্তু এর সারাংশ হল আপনার জিনিসের মূল্য বুঝতে হবে। প্রতিটি সত্য সবার সামনে বলার যোগ্য নয়, সব জায়গায় এবং সব সময় বলা হয় না। কখনো নীরব হচ্ছে এমন শক্তি যা আপনাকে সবচেয়ে আলাদা এবং সংবেদনশীল করে তোলে। মনে ভাবো তুমি কারোর সাথে কথা বলছো, আর সামনের মানুষ শুধু তোমার হৃদয়কে আলোকিত করতে চাচ্ছে। সে রায়ের জন্য শুনতে আসেনি, কিন্তু যদি আপনি প্রতিবার এটি ভাঙতে শুরু করেন, আপনি ব্যাখ্যা করতে শুরু করেন, আপনি হয়তো ভাবছেন পরের বার সে আপনার সাথে কথা বলা এড়িয়ে যেতে পারে। চুপ থাকাটা দুর্বলতা নয়, কিন্তু এটা সবচেয়ে বড় আত্মনিয়ন্ত্রণ। যখন আপনি আপনার কথা বন্ধ করতে পারেন, তখন আপনার শব্দের গুরুত্ব আরও বাড়তে থাকে। মানুষ যখন এই ধরনের কথা বলে তখন সাবধানে শুনতে পায়, কারণ তারা জানে যে এটা ছাড়া এর মানে নয়। তাই পরের বার একটি কথোপকথনে নিজেকে প্রশ্ন জিজ্ঞাসা করুন, এই সময়ে কথা বলা প্রয়োজন, নাকি এটা নীরব থাকার আরও বোঝার হবে? কারণ ফাটলটাও ঠিক সময় নীরবতায়, শুধু কথা বলার সময় না। কৌশল নম্বর 6টি বোঝা একটি স্মার্ট কথা বলার জন্য, এবং কোথায় চুপ থাকা তা বোঝার জন্য। শুধু কথা বলতে অভ্যস্ত নয়, বোঝার ব্যবহার করা হয়, এবং বোঝার সবচেয়ে বড় লক্ষণ হল মানুষ জানে কোথায় কথা বলতে হবে এবং কোথায় নীরব থাকতে হবে। সঠিক সময় কথা বলা আপনার জন্য পথ খুলে দিতে পারে। মানুষ তোমার জিনিস নিয়ে মুগ্ধ হতে পারে, সুযোগ পেতে পারেন, এমনকি আপনার জীবনও বদলে যেতে পারে। কিন্তু যদি আপনি চুপ থাকলেন যেখানে কথা বলা দরকার ছিল, তাহলে সেই নীরবতা আপনার সবচেয়ে বড় দুর্বলতা হতে পারে। তাই সিচুয়েশন আর সামনের মানুষটা বুঝে নিন। কথোপকথন শুরু করার আগে একটু বিরতি নিন, চিন্তা করুন, ফোকাস করুন। যদি আপনাকে কোনো বিষয়ে কথা বলতে হয়, তাহলে প্রথমে সেই বিষয়ে নামতে হবে। যদি আপনি প্রস্তুতি ছাড়া কিছু কথা বলেন, বুঝতে না পারলে এটা শুধু শব্দ হবে। কিন্তু যখন আপনি সামনের হস্তক্ষেপ বুঝতে পারেন, আপনি আপনার জিনিস প্রভাবিত করে। এখানে চাণক্যের নীতি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ সূত্র মনে রাখবেন। সময়, স্থান এবং ব্যক্তির অনুযায়ী ভয়েস ব্যবহার করুন। অর্থাৎ আপনার জিনিসটি শুধুমাত্র সময় এবং ব্যক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ হলেই কাজ হিসাবে বিবেচিত হবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি সামনের দিকে কিভাবে যাবেন? আজকের ডিজিটাল রাউন্ডে এর উত্তর খুব সহজ। ফেসবুক, ইনস্টাগ্রাম বা লিঙ্কডিনের মতো সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে সামান্য মনোযোগ দিন। কোন পাতা অনুসরণ করে, কোন বিষয়ে সে বেশি প্রতিক্রিয়া দেখায়, কোন নেতা বা সেলিব্রিটির সাথে সে জড়িত, কোন কোম্পানি বা ব্র্যান্ডের সে আগ্রহী, এই সব জিনিস জানার মাধ্যমে সামনে সম্পূর্ণ সংযোগ করে যখন আপনি তার সাথে সম্পর্কিত বিষয় টিচ করেন, এটাই সেই মুহূর্ত যখন সামনের মানুষ ভাবছে, হেই, এটা আমার সাথে কথা বলছে, এবং সেখান থেকে কথোপকথনের একটি শক্তিশালী সেতু আছে। আপনি সামনের মানুষ বুঝতে পারেন যে আপনি এই বিষয়ে কিছু মানে। সে শুধু আপনাকে সাবধানে শুনতে পাবে না। আমি প্রতিটি ভিডিওতে তোমাকে পিন করার সময় দেখছি যে এতে এমন কিছু আছে যা তোমার জীবনের উপকার করবে। এভাবেই আপনাকে এই স্মার্ট শিখতে হবে।
শুধু ওই সামনে কথা বলতে, চিন্তা করতে এবং আপনার সাথে যোগ দিতে মতো কথা বলতে না, না বলতে শিখুন। 7টি প্রযুক্তি। সবাইকে খুশি করার চেষ্টা করাটাই সবচেয়ে বড় প্রতারণা। আপনি যদি স্মার্টের সাথে কথা বলতে চান, প্রথমে বুঝতে হবে যে সবাইকে খুশি করা আপনার দায়িত্ব নয় এবং এটি সম্ভবও নয়। যখন আপনি বলবেন হ্যাঁ, আপনি যখন আপনার দাম কমিয়ে দেন। অনেকেই না বলার ভয় পায়, কারণ তারা মনে করে সামনের মানুষ খারাপ চিন্তা করবে, রাগ বা সম্পর্ক খারাপ হবে। কিন্তু সত্য হলো, যে ব্যক্তি সবসময় বলে হ্যাঁ, সে নিজের জন্য কিছু করতে পারে না। চাণক্য বলেন, যে ব্যক্তিটি সবসময় সন্তুষ্ট করার চেষ্টা করে সে নিজেকে হারিয়ে ফেলে, এবং আজকের পেশাগত ও ব্যক্তিগত জীবনেও তা প্রযোজ্য। আপনাকে বুঝতে হবে যে কোনো কথাও কোনো শিল্প এবং প্রয়োজনীয় ক্র্যাকিং। আপনাকে সবসময় উপলব্ধ থাকতে হবে না। আপনি যদি সবার জন্য প্রস্তুত থাকেন, তাহলে মানুষ আপনাকে হালকাভাবে নিতে শুরু করে। তারা মনে করে আপনার কোনো অগ্রাধিকার নেই এবং এখান থেকে আপনার মূল্য কমে যাবে। যখনই আপনি কিছুর জন্য অস্বীকার করতে চান, ঘুরে ঘুরে সোজা কথা বলতে না, আমি এটা করতে পারবো না কারণ আমার নিজের কাজ আছে, এতে আপনার শ্রদ্ধা কমে না এবং সম্পর্ক ভেঙে যায় না। বিপরীত মানুষ আপনাকে এমন একজন ব্যক্তি যিনি তাদের সীমানা জানেন এবং নিজের কাছে সৎ। সত্য হচ্ছে যে প্রত্যেক ব্যক্তির ভাল বই একই ব্যক্তি আসে যার নিজের কোনো ফোকাস নেই। যে কেউ পিছনে ছুটে যায় সে শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে যায় এবং কোথাও পৌঁছায় না। আপনি যদি সবাইকে খুশি করতে আগ্রহী হন, তাহলে সম্ভবত আইসক্রিম বিক্রি করতে পারবেন, কিন্তু জীবনে বড় কিছু করতে পারবেন না। তাই মনে রাখবেন, প্রত্যেকটা না কে নিজের আত্মসম্মানকে শক্তিশালী করে তোলে। এটা দেখায় যে আপনি আপনার সময়, আপনার শক্তি এবং আপনার ফোকাস সম্পর্কে সচেতন। যখন আপনি স্মার্টভাবে বলতে শিখেন কিন্তু সৎভাবে, মানুষ আপনাকে সীমিত এবং শক্তিশালী ব্যক্তির মতো দেখতে শুরু করে এবং একই ব্যক্তি সত্যিই গ্রহণ করা হয়। প্রযুক্তি নম্বরটি, কম কথা বলুন কিন্তু সরাসরি হৃদয় ও মন থেকে নিচে কথা বলুন। নৈপুণ্য সঙ্গে কথা বলা সবসময় খুব বেশি কথা বলার নাম নয়। বাস্তব বোঝার মধ্যে আপনি কম শব্দে বড় এবং কার্যকর জিনিস বলতে পারেন। আজকের রাউন্ডে অনেক মানুষ মনে করে যে যদি তারা অনেক কথা বলে তাহলে তারা বুদ্ধিমান লাগবে, কিন্তু সত্যি হলো মানুষ প্রায়ই বিরক্ত হয়ে যায়। আপনার জিনিস কমে গেছে এবং অনেকবার আপনি নিজের জিনিস নিয়েই ব্যস্ত হয়ে পড়েছেন। আচার্য চাণক্য বলেন, বোকার পরিচয় সে যা বলে তা নয়, আসল পরিচয়টা হলো যখন সে চুপ থাকে, অর্থাৎ অবশিষ্ট চুপ থাকার সময় বুঝতে এবং কথা বলার সঠিক সুযোগটি স্বীকৃতি দেওয়া এই স্মার্ট। যদি আপনি কারোর সাথে কথা বলেন তাহলে 5 মিনিটের মধ্যে শেষ হতে পারত, কিন্তু আপনি 15 মিনিট সময় নিয়েছেন, বুঝতে পারছেন যে আপনি সামনের আগে এবং আপনার ছবিও হারিয়ে ফেলছেন। আসল বুদ্ধিমান সে কথা বলার আগে যা ভাবছে, কে শব্দের মূল্য জানে এবং প্রতিটি বাক্যকে তীর হিসেবে ব্যবহার করে। মানুষ অনেক দিন ধরেই আপনাকে গুরুত্বের সাথে নিয়ে যায় না, কিন্তু যখন আপনি কম শব্দে গভীর কথা বলে তখন সে শ্রোতাদের হৃদয়ে স্পর্শ করে এবং মনের মধ্যে বসতি স্থাপন করে। ভাবুন, যদি আপনি এমন কিছু বলেন যা আপনার সামনে একবার ভুলবে না, তাহলে আপনার জিনিসের প্রভাব কতটা গভীর হবে। তোমার পরিচয় তোমার কথা দিয়ে গঠিত, তাই শব্দগুলো গভীরতা শুধু দৈর্ঘ্য নয়। কথা বলতে ভুলবেন না, কিন্তু কথা বলুন যাতে সামনে এক থেমে যায়। আপনার কথাগুলো কম, কিন্তু এর প্রভাব এতটাই বেশি যে মানুষ বারবার মনে রাখে। টেকনিক নম্বর 9টি, শুনতে শিখুন, কারণ স্মার্টতমটি সবচেয়ে কম কথা বলে। যদি আপনি চান মানুষ আপনার জিনিস সাবধানে শুনুক, তাহলে প্রথমে আপনাকে অন্যদের মনোযোগ দিয়ে শুনতে শিখতে হবে। এটা খুব সহজ মনে হচ্ছে, কিন্তু এটাই সবচেয়ে বড় ফাটল। সবাই আজকের বিশ্বে কথা বলতে চায়, কিন্তু শ্রোতা খুব সামান্য, আর এখানে সংবেদনশীল মানুষ অন্যদের থেকে আলাদাভাবে দাঁড়িয়ে আছে। চাণক্য নীতি বলছে, কি শুনছে এবং সে যা শিখছে তা সঠিক সিদ্ধান্ত নেয়। শ্রবণ শুরু শব্দধারণ মানেই নয়, কিন্তু সামনের অনুভূতি, চিন্তা এবং উদ্দেশ্য বুঝতে। যখন আপনি একজন ব্যক্তিকে সাবধানে শুনতে পান, তখন আপনি তাকে আরও ভালোভাবে বুঝতে পারবেন। ওর কি দরকার, সে কি ভাবছে, আর কিসের দ্বারা সে প্রভাবিত হয়েছে। যখন শুনবেন তখন আপনি সেই ব্যক্তির মন মানচিত্রটি পড়েন, আর যখন এটা করা হয় তখন কাউকে সুবিধার্থে বা অনুভব করা খুব সহজ হয়ে যায়। শুধু কথাগুলো কথোপকথনে প্রভাব ফেলতে পারে না, আর সে শুনানির কথা বুঝতে পারে। তাই পরের বার যখন আপনি কারোর সাথে কথা বলবেন, কিছুক্ষণ চুপ করে কথা বলার আগে শোনো, বুঝো আর কথা বলো। এই নীরবতা আপনার স্মার্ট কৌশল হতে পারে। মনে রাখবেন, সঠিক সময়, সঠিক মেজাজ এবং সঠিক ব্যক্তির সামনে যা বলা হয়েছে তা প্রভাবিত করে। আর এটা তখনই যখন তুমি শুনতে শিখবে। তাই যদি আপনাকে ক্লায়েন্টের সাথে কথা বলতে হয়, তাহলে প্রথমে ক্লায়েন্টের কথা শুনতে হবে। টেক নম্বর 10, ফ্রন্টের সুবিধাগুলো পড়তে শিখুন। তারপর আসল স্মার্ট শুরু। কখনো মুভি মিউট দেখেছেন? কোনো আওয়াজ নেই, কিন্তু আপনি এখনও অভিনেতাদের মুখ দেখতে এবং দৃশ্যে কি ঘটছে দেখুন। দুঃখ, রাগ, রোমান্স বা ভয়। কারণ মানুষের শরীরের ভাষা এবং মুখ অভিব্যক্তি অনেক কিছু বলে, একটা কথাও বলছি না। ঠিক আছে, এটাই প্রযুক্তি যা বাস্তব জীবনে যোগাযোগে ব্যবহার করতে হবে। যদি আপনি আপনার জিনিসগুলি প্রভাব ফেলতে চান,
তবে বসের সামনে, ক্লায়েন্ট বা বন্ধুত্ব এবং সম্পর্কের সাথে এটি থাকুন। আপনি কেবল কথা বলবেন না, আপনি সামনের ব্যক্তিকে সাবধানে দেখতে এবং বুঝতে আসা উচিত। সামনের একটা প্রতিক্রিয়া দেখানোর সময় কথা বলার, তার চোখ কি বলছে, সে কি তোমার জিনিসের মধ্যে আটকে আছে নাকি শুধুই দেখাচ্ছে, সে হাসছে নাকি বিরক্তিকর। যদি সামনের ব্যক্তি আপনার জিনিসগুলিতে সত্যিকারের আগ্রহ নিচ্ছে, তাহলে আপনাকে এগিয়ে যেতে হবে। কিন্তু সে যদি নস্টালজিকের দিকে তাকায়, ঘড়ি বারবার দেখছে বা এদিকে মনোযোগ দিচ্ছে, তাহলে এখন বুঝতে হবে বিষয় পরিবর্তন করার সময় এসেছে। আপনি তাকে মধ্যস্থর কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে রূপান্তরিত করতে পারেন, অথবা তার আগ্রহের সাথে কি কি বিষয় স্থানান্তর করতে পারেন, এটাই শেখাচ্ছে, গান শেখাচ্ছে। বুদ্ধিমান ব্যক্তি হল সেই ব্যক্তি যিনি পরিস্থিতি এবং ব্যক্তির মতে তার জিনিস কিভাবে বলতে হয় তা পরিবর্তন করে। সামনের মানুষ কি ভাবছে, কি অনুভব করছে, তা জানা কোনো গুপ্তচর ভিত্তি থেকে কম নয়। আর এই শিল্প যা শিখেছে তার জন্য মানুষের হৃদয় জয় করা খুব সহজ হয়ে যায়। মনে রাখবেন, শুধু কথা বলা পড়তে যাবেন না, মুখ, আধিপত্য, চোখের ভাষা পড়তে শিখুন। কারণ স্মার্ট কথা বলা শুধু শব্দের খেলা নয়, এটা একটা কর্মক্ষমতা যেখানে প্রতিটি ছোট জিনিস গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এখন তুমি বুঝতে পারবে যে ক্র্যাকিংয়ের সাথে কথা বলা কঠিন কিছু না, শুধু সঠিক পথ এবং সঠিক দৃষ্টিকোণ প্রয়োজন। যদি আপনি এই টিপস পছন্দ করেন এবং আপনি আপনার কথোপকথনে এই শিল্প গ্রহণ করতে চান, তাহলে এটি পছন্দ করুন এবং এটি ভাগ করুন। এবং হ্যাঁ, আপনি আরও জ্ঞানী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপতে ভুলবেন না, কারণ এখানে আমরা